হলোটা কি? ফোনটা হুট করে কেটে গেল কেন? একটু প্র্যাকটিস করা দরকার ছিল। না না, শ্রী নিশ্চয়ই কল ব্যাক করবেন। তার আগে আমি একটা কাজ করি, আমি আর একটু প্র্যাকটিস করে নিই। ছুঁয়ে তোর চলে এলাম বলে। কি রে, নাচছিস কেন? এমনি 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 একটু। কি আমি বুঝতে পারছি না, তোর কি এই শ্রী চলে যাওয়ার দুঃখে মাথাটা একদম গেছে নাকি যাত্রা কোম্পানিতে নাম লিখিয়েছিস? বলছি তো মা, এমনি। দাঁড়া 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 দাঁড়া, আমি দেখবো কি আছে, দেখি কি লুকোচ্ছিস, দেখি কি লুকোচ্ছিস। কেন কিছু লুকোবো মা? কিছু লুকোচ্ছি না, বুঝলে? তাহলে আমাকে বল, তুই নাচছিলিস কেন? বলছি তো মা, এমনি নাচছিলাম। এমনি নাচছিলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই আমার মাথায় হাত দে, মাথায় হাত দিয়ে বল, বল সত্যি কথা বল, নাহলে মরে যাবো কিন্তু আমি। মা, এই তোমার মাথায় ঘন ঘন হাত দেওয়াটা বন্ধ করো তো। বল। আমি আর শ্রী অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করছি। জিতলে 10 লাখ টাকা পুরস্কার। আরে আরে, 10 লাখ টাকা? হ্যাঁ মা, 10 লাখ। একবার এই পুরস্কারটা পেলে না, রনির মুখে ছুঁড়ে মারবো। যেভাবে হোক এই চাপটা সিয়ার কাছ থেকে আমাকে নামাতেই হবে। দেখবে মা, একবার এই টাকাটা পেলে সিয়ার পরিবার আমাকে ঠিক মেনে নেবে মা। 10 লাখ টাকা তো অনেক টাকা। জানি মা, আসলে সিরা খুব বড় প্রবলেমে আছে মা। রনির কাছে নিজের বাড়ির দলিল বন্ধক দিয়ে টাকাটা নিয়েছিল মা। এই টাকায় তুমি নজর দিও না প্লিজ। ওটাকে আমি নজর দেবো কেন? আরে আমার বৌমা উপহার পাবে, পুরস্কার পাবে 10 লাখ টাকা, ও টাকা তো আমারই টাকা, আমি কেন ওদিকে নজর দেব? কিন্তু বাবা, এই যে নাচের ইতে যাচ্ছিস, দুজনে মিলে একসঙ্গে নাচবি তো? হ্যাঁ। তাহলে এরকম করে কি করে হবে? তুই তোর বাড়িতে নাচছিস, ওর বাড়িতে নাচছে, আরে দুজনে মিলে একসঙ্গে তো নাচতে হবে, তাই না? হ্যাঁ মা, কিন্তু সেই পরিস্থিতি কি আর আছে? দাঁড়া, পরিস্থিতি কি আছে না আছে আমি দেখছি। আরে মা, তুমি কোথায় যাচ্ছ মা? কি শ্রী, আপনি আবার এখানে এসেছেন? ও শ্রীমা, সভ্যতামির একটা সীমা আছে। আপনি কেন এসেছেন? কোথায় কেন গেলে? এসেছেন? এখানে আবার আমার মেয়ের থেকে টাকা চাইতে এসেছেন, তাই তো? শুনুন, শ্রী এখন আমার ছেলের বউ, এটা ভুলে যাবে না। ও মা, কোথায় গেলি মা? শুনুন, এসব দিবা স্বপ্ন দেখা না এবার বন্ধ করুন। এসব ফালতু স্বপ্ন না দেখে যদি একটু গায়ে গতরে খাটতে শিখতেন, তাহলে নিজেরাও মানুষ হতেন, ছেলেটাকেও মানুষ করতে পারতেন। আবার অপমান করছেন কিন্তু আপনি আমাকে। অপমান আপনার? মার অপমান বোধ আছে নাকি আপনার? চাল চুলো কিছু নেই, তার আবার অপমান? মুখ সামলে কথা বলবেন। যখন আপনারা বিপদে পড়েছিলেন, তখন রাজ বাবা সাহায্য করেছিল, পাশে দাঁড়িয়েছিল, সেটা নিতে মান সম্মানে লাগেনি? এই মান সম্মান তুলে আস্তে আস্তে চুপ। এসব কি হচ্ছে এখানে? রোজ রোজ একই ঝামেলা, আমার ভালো লাগছে না। মা 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 আমার কথাটা একটু শোনো। মিথ্যে বলেন, আপনি সত্যি করে আমাকে বলুন, আপনি জানতেন না আপনার মা আমাদের বাড়িতে গেছিলেন? আপনি জানতেন এই পুরো শরীর খারাপের বিষয়টা আসলে নাটক? আপনি বলুন। না, আমি জানতাম না। জানলে আমি মাকে যেতে দিতাম না শ্রী। আচ্ছা আচ্ছা, আপনি একটু জোর করে এই বাড়িতে নিয়ে আসবেন কি ভেবেছেন? না না, একটু শান্ত হন। আমি ম্যানেজ করছি। ম্যানেজ করবেন বলুন তো আপনি। শ্রী, আমি জানি আপনার খুব খারাপ লাগছে, কিন্তু আমি যতদূর মাকে চিনি, 1 ঘন্টা অন্তত মা দরজাটা খুলবে না। আপনি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে এই বাড়িতে আসাটা আমার জন্য কতটা রিস্কি? একবার যদি মা সবটা জানতে পেরে যায়, কি সমস্যার মধ্যে পড়তে পারি আমরা দুজনে, আপনি বুঝতে পারছেন? আমি সবটাই বুঝতে পারছি শ্রী। বলছিলাম, আমার কথাটা একবার একটু শুনুন। দেখুন, এখন যখন আমরা ঘরবন্দি হয়ে গেছি, আমরা একটু ডান্স রিহার্সাল করে নি। কি? হ্যাঁ।
আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে যে আমি ডান্স প্র্যাকটিস করব রিহার্সাল করব হ্যাঁ, মানে- আমি নাচতে নাচতে পারবো না এমনিতেই কম্পিটিশনে আমার কোনো ইন্টারেস্ট নেই তারপরে আপনি মিথ্যে কথা বলে এই বাড়িতে নিয়ে এসেছেন আপনি খুব ভালো করে জানেন আমি মিথ্যে সহ্য করতে পারি না আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে আমি কিছু করতে পারবো না আচ্ছা করতে হবে না শ্রী, করতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। কেন মিথ্যে বলেছেন আরে বলবো না, বলবো না। আপনি ডান্স করতে চান না, আপনি কম্পিটিশনে চান না যে আপনার গিয়ে না, আমি নাচি? কিচ্ছু চাই না। আচ্ছা ঠিক আছে, আমরা নাচবো না, ডান্স কম্পিটিশন থেকে নাম আমরা তুলে নেবো, ঠিক আছে? আপনি মাথা ঠান্ডা করুন, বসুন না, একটু বসুন। হ্যাঁ আমি নাচবো না হ্যাঁ, আপনাকে একদম নাচতে হবে না, আপনার যেটা ভালো লাগে আপনি এখন সেটাই করুন। আপনি একটা কাজ করুন, আপনি আমার একটা ইংরেজি ক্লাস নিন। দেখুন, আপনি যদি আমার ইংরেজি ক্লাসটা নেন তাহলে আমার খুব উপকার হয়। আর আমি সত্যি বলছি, আমি না হোমওয়ার্কও করেছি। আপনি দেখতে চান আপনি? দাঁড়ান, আমি নিয়ে আসছি। এই দেখুন, আমি সব লিখে রেখেছি। আপনি চাইলে আমি গড়গড় করে বলতেও পারি, আমি সব জানি। দেখবেন বলবেন, এই দেখুন, এটা টেবিল, এটা চেয়ার, আর এটা যেখানে আপনি বসে আছেন এটা হলো বেড, এটা টায়ার, আর ভেতরে মিরর, আর এইটা হলো মাল্টিপারপাস থিং। One for cleaning, and second, when I'm not listening, my mother hitting, here hitting, জোর করে hitting, plugging and hurting.